বন্ধুরা, অফশোর অয়েল রিগ এগুলো সমুদ্রের মাঝখানে একটি ভাসমান শহরের মতো। রিগগুলোকে অতিক্রমকারী জাহাজের চেয়েও উঁচু এই নির্ঘুম শহরে সপ্তাহের 7 দিন 24 ঘন্টা নীরবে কাজ চলে। কর্মীরা তীর থেকে অনেক দূরে তাদের কাজগুলো করে থাকে। বিশ্বের জনসংখ্যার শক্তির চাহিদা মেটাতে এই তেল শোধনাগার এবং গ্যাস কূপে বিলিয়ন বিলিয়ন ব্যারেল তেল ও গ্যাস উৎপাদিত হয়। তেল শিল্প হলো বিশ্বের অর্থনীতির কেন্দ্রবিন্দু। এমনকি অপরিশোধিত তেলের সামান্য পরিবর্তনও সমস্ত দেশের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। কিন্তু অফশোর অয়েল রিগসে যারা বসবাস করে এবং কাজ করে, তাদের জীবন এবং দৈনন্দিন রুটিন সম্পর্কে আপনি কি কখনো ভেবে দেখেছেন? যদিও আপনারা হয়তো শুনেছেন যে এই আশ্চর্যজনক ভাসমান প্ল্যাটফর্মগুলোতে জীবনযাপন খুব আকর্ষণীয়, তবে এমন কিছু ব্যাপার আছে যা আপনারা জানেন না। সেঞ্চুরির আজকের এপিসোডে আমরা জানার চেষ্টা করব যে অয়েল রিগসগুলোতে কাজ করা মানুষদের জীবন আসলে কেমন হয়। তো স্বাগতম আপনাকে সেঞ্চুরির আরও একটি নতুন এপিসোডে। প্রথমত, এটা জানা জরুরি যে তেলের রিগে জীবন ততটা বিলাসবহুল নয়। প্রকৃতপক্ষে এটি এমন একটি জায়গা যেখানে প্রতিদিন কর্মীরা কাজ করে এবং মানুষের জীবন ঝুঁকির মধ্যেও পড়ে। যদিও এটা কিছুটা অতিরঞ্জিত শোনাতে পারে, তবে সত্যটা হলো যে অফশোর তেল রিগগুলোতে জীবন এবং কাজ করা উভয়ই অত্যন্ত চ্যালেঞ্জিং এবং অনিরাপদ। তো চলুন তাহলে একটি অফশোর তেল রিগের একজন শ্রমিকের বিপজ্জনক দৈনন্দিন রুটিন কেমন তা দেখে নেওয়া যাক। গত 500 বছর ধরে তেলের চাহিদা সহজলভ্য সরবরাহকে ছাড়িয়ে গেছে। ভূগর্ভস্থ পাইপলাইন এবং জমিতে তেলের কূপগুলো থেকে তেল সংগ্রহ করার পাশাপাশি তেল কোম্পানিগুলো জলবাহী মেশিন ব্যবহার করে সমুদ্র তল থেকে অপরিশোধিত তেল উত্তোলনের জন্য গভীর জলের অনুসন্ধান এবং ড্রিলিং রিগ তৈরি করতে শুরু করে। প্রথম যেখানে অফশোর তেল খনন করা হয়েছিল তার মধ্যে একটি ছিল মেক্সিকো উপসাগরে, আর তখন এই খবর ছড়িয়ে পড়ে এবং স্কটল্যান্ড ও উত্তর সাগর সহ বিভিন্ন নতুন ক্ষেত্র আবিষ্কৃত হয়। কিন্তু কেন অপরিশোধিত তেল এবং অফশোর তেল রিগ আজ বিশ্বের জন্য এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? বেশিরভাগ সরঞ্জামই আজও জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে এমন প্রচলিত শক্তি পদ্ধতির উপর নির্ভর করে, এবং জীবাশ্ম জ্বালানি পোড়ানো কারখানা, ইন্ডাস্ট্রি, যানবাহন, বাড়ি এবং আরও অনেক কিছুকে শক্তি দিতে পারে। বায়ুজল এবং সৌরশক্তির মতো পরিবেশ বান্ধব বিকল্প শক্তি বর্তমানে জীবাশ্ম জ্বালানির তুলনায় কম দক্ষ। যাই হোক, জীবাশ্ম জ্বালানি ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে, কারণ সেগুলো গ্রিনহাউস গ্যাস নির্গমন করে, যা বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনকে প্রভাবিত করে। তা সত্ত্বেও অপরিশোধিত তেল শিল্প এবং অফশোর তেল রিগগুলো তাদের ব্যবহারের দক্ষতার কারণে শীর্ষ পছন্দ হিসেবে রয়ে গেছে। অফশোর তেল রিগস এত গুরুত্বপূর্ণ হওয়ার আরেকটি কারণ হলো ভূমি ড্রিলিংয়ের প্রভাব। এই ধরনের প্রকল্পের কার্যক্রমগুলো বজায় রাখার জন্য বড় জমির প্রয়োজন হয়, যা ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য জমি হ্রাস করতে পারে। অফশোর তেল রিগগুলোতে কাজ করা এবং বসবাস করার জন্য যে কেউ যদি সিদ্ধান্ত নেয়, তাহলে তার জন্য একটি নাটকীয় পরিবর্তন হবে। রিগে কাজ শুরু করার জন্য একজন ব্যক্তিকে অবশ্যই উপযুক্ত পোশাক পরতে হবে। তাই আগমনের সময় নতুন ক্রু সদস্যদের নিরাপত্তা চশমা, শক্ত টুপি, প্রতিরক্ষামূলক পোশাক এবং স্টিলের তৈরি পায়ের বুট দেওয়া হয়। কাজের আগে এবং কাজ চলাকালীন রুটিন নিরাপত্তা প্রশিক্ষণ পরিচালিত হয়। তেল রিগ কর্মীরা সাধারণত সকাল, বিকেল এবং সন্ধ্যায় খাবারের বিরতি সহ 8 থেকে 12 ঘন্টা শিফটে কাজ করে। এখানে একজন শ্রমিককে নাইট শিফটেও কাজ করতে হয়, কারণ শিফটটিতে 24 ঘন্টা ননস্টপ এবং সপ্তাহে 7 দিনই কাজ করতে হয়। এটা একটু কঠিন বলে মনে হতে পারে, তবে রিগে 2 সপ্তাহে কাজের সেশনের পরে শ্রমিকরা প্রায় 3 সপ্তাহ ছুটি পায়। রিগে বাস করার সময় কর্মীদের খাবার, লন্ড্রি বা থাকার জায়গা নিয়ে চিন্তা করতে হয় না। সীমিত জায়গা ব্যবহারের কারণে তেল রিগগুলোতে বাঙ্ক বেড সহ কক্ষগুলি খুবই সাধারণ হয়। উপরন্তু অফশোর তেল রিগগুলোতে ধূমপানের জন্য নির্দিষ্ট একটি জায়গা থাকে, যেখানে ধূমপায়ীদের জন্য লাইটার সহ সরবরাহ করা হয়, কারণ ধূমপানের এলাকার বাইরে লাইটারগুলো সাধারণত অনুমোদিত নয়। এছাড়াও সিনেমা, প্রতিটি ঘরে টিভি, সম্পূর্ণ সজ্জিত জিম, টেবিল টেনিসের মতো ইনডোর স্পোর্টস সুবিধা সহ ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার রয়েছে, যা সাধারণত অফশোর তেল রিগগুলোতে পাওয়া যায়। যে শ্রমিকরা তেল রিগে কাজ করেন বা বাস করেন, যেমন চিকিৎসাকর্মী, ক্যাটারিং এবং অন্যান্য কর্মীদের জন্য অফশোর তেল রিগের জীবন বেশ আনন্দদায়ক হতে পারে। তবে এতে অনেক ঝুঁকিও রয়েছে, কিন্তু এই ঝুঁকিগুলো নতুন এবং নিরাপদ তেল রিগ সিস্টেমে নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। যাই হোক, কর্মীদের সবসময় সতর্ক
এবং সতর্কতার উপর জোর দিতে হয়। তেল রিগ ক্রু সদস্যদের জন্য তাদের কাজের শিফটে আসার সময় এবং কাজের অবস্থার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়। সাধারণত রিগে আসার পরে তারা 12 ঘন্টা কাজ করবে এবং 12 ঘন্টা বিশ্রামে থাকবে। তবে কাজের ক্ষেত্রের উপর নির্ভর করে কাজের সময়সূচি পরিবর্তন হতে পারে। যেহেতু তারা সীমিত বিনোদন সহ পুরো সপ্তাহের জন্য রিগে বসবাস করেন, তাই কোম্পানিকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে ক্রুরা দীর্ঘ সময় কাজ করার পর যেন পর্যাপ্ত বিশ্রামের সময় পায়। আপাত দৃষ্টিতে তাদের দীর্ঘ কর্মঘণ্টাকে অমানবিক মনে হতে পারে, তবে এটা মনে রাখা দরকার যে তেল রিগে কর্মীরা যতক্ষণ সময় ব্যয় করে তার পুরো সময়কেই কাজের সময় ধরা হয়। এর মধ্যে তাদের খাবার এবং বিশ্রামের সময়ও অন্তর্ভুক্ত রয়েছে এবং এই সময়টি কর্মীদের কল্যাণ ও উন্নতির জন্য ডিজাইন করা হয়েছে। একটি তেল রিগের প্রতিটি ক্রু সদস্য একটি বিশদ সময়সূচি অনুসরণ করে, যাতে কোনো সময় নষ্ট না হয়, আর তা নিশ্চিত করার জন্য কঠোরভাবে প্রস্তুত করা হয়। কারণ তেল রিগে দিনে ও মধ্যরাতে কাজ শুরু হয় এবং পুরো সপ্তাহে 24 ঘন্টাই কাজ করে। একজন কর্মী যিনি কিনা রাতের শিফট শুরু করেন, তিনি নিম্নলিখিত সময়সূচি অনুসরণ করেন। তিনি রাত 11:30 ঘুম থেকে ওঠেন এবং কাজের শিফটের জন্য সরঞ্জাম প্রস্তুত করেন। তারপর মধ্যরাতে তার প্রথম ভারী খাবার খান এবং কাজে যান ও দিনের কাজের জন্য নির্দেশ পায়। বেশ কয়েক ঘন্টা কাজ করার পর প্রথম বিরতি নেওয়া হয় রাত 2টায়। তারপর দ্বিতীয় বিরতি নেওয়া হয় ভোর 4টায় এবং দ্বিতীয় ভারী খাবার সকাল 6টায় পরিবেশন করা হয়। তাদের ব্যক্তিগত সময়ও ভোর 4টায় দেওয়া হয়। এরপরে তৃতীয় বিরতি সকাল 10টায় নেওয়া হয় এবং চতুর্থ বিরতি 12টায় নেওয়া হয়। তারপর দুপুর 2টায় তৃতীয়বারের মতো ভারী খাবার পরিবেশন করা হয় এবং চতুর্থ বিরতির পর 3:30 শিফট শেষ হয়। ঘুমোতে যাওয়ার আগেই ক্রুদের অবশ্যই পরের দিনের জন্য প্রস্তুত হতে হবে। জলখাবার খাওয়ার জন্য সময় নিতে হবে এবং উপকূলে তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে হবে। সহযোগী কর্মীদের সাথেও মেলামেশা করতে হবে বা রান্নাঘরে স্ন্যাক্স প্রস্তুত করতে হবে। পুরো সময় জুড়ে যদিও এটা খুব তাড়াহুড়ো মনে হতে পারে, তারপরেও ক্রুদেরকে বিশ্রামের জন্য বিরতি দেওয়া তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যাতে তারা তাদের কাজের শিফটের সময় ফিট থাকতে পারে এবং ফোকাস করতে পারে। তাছাড়াও পরিবার এবং সহকর্মীদের সাথে যোগাযোগ করার জন্য সময় নেওয়া তাদের জন্য অনেকটা মানসিক সাপোর্ট হতে পারে, যা কর্মীদের দায়িত্ব ভালোভাবে পালন করতেও সহায়তা করে। অফশোর তেল রিগগুলোতে প্রশিক্ষণ এবং শিক্ষা কোর্সও অ্যাভেলেবেল রয়েছে, কারণ তেল রিগগুলোতে কাজ করা এমন নয় যা যে কেউ করতে পারে। এখানে ব্যবহৃত মেশিনগুলো এই শিল্পের জন্য নির্দিষ্ট এবং কাজের প্রকৃতি একদম আলাদা হতে পারে ও শারীরিকভাবে খুবই চ্যালেঞ্জিং হতে পারে। তাই বলে এটাও নয় যে বেশিরভাগ তেল এবং গ্যাস কোম্পানির তাদের কর্মীদের জন্য জটিল কিছুর প্রয়োজনীয়তা এবং যোগ্যতা রয়েছে। যারা অফশোর অয়েল রিগে কাজ করতে চান, তাদের জন্য অন্তত একটি ডিপ্লোমা বা নির্দিষ্ট প্রশিক্ষণ কোর্স প্রয়োজন। তেল রিগ কর্মীদের বেতন তাদের অবস্থান এবং অভিজ্ঞতার স্তরের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। এক্ষেত্রে বিশেষায়িত ড্রিলিং ইঞ্জিনিয়ার এবং আন্ডারগ্রাউন্ড পাইপ ফিটাররা সর্বোচ্চ বেতনপ্রাপ্ত পদের মধ্যে রয়েছে, যা বার্ষিক প্রায় $2 লাখ উপার্জন করে। এমনকি এন্ট্রি লেভেল পজিশন যেমন রাফনেক্স এবং রাউস্টাবাউটরাও একটা শালীন জীবনযাপন করতে পারেন, যার বেতন প্রতি বছর $40,000 থেকে $60,000 পর্যন্ত হয়। সামগ্রিকভাবে একটি তেল রিগে কর্মীদের বেতন এবং সুবিধাগুলি খুব আকর্ষণীয় হতে পারে, তবে এটাও ঠিক যে চাকরিটিতে বেশ চ্যালেঞ্জ এবং ঝুঁকিও রয়েছে। এর জন্য কোম্পানিগুলো সম্পূর্ণ বীমা সহ শ্রমিকদের পরিবারের জন্য বাসস্থান এবং অন্যান্য সুবিধা দিয়ে থাকে। এটা অ্যাডভেঞ্চারাস ধরনের হওয়ার জন্য একটি তেল রিগে কাজ করা মানে একটা স্বপ্ন বাস্তবায়ন হওয়ার মতো, কারণ এটা একটা গতিশীল ক্ষেত্র তৈরি করে যা কঠোর পরিশ্রম এবং ডেডিকেশনকে পুরস্কৃত করে। যে কোনো অফশোর কাজের ক্ষেত্রে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা জরুরি সহায়তা সরবরাহের জন্য নিকটতম উৎস। এই কারণেই এই শিল্পের কোম্পানিগুলো কীভাবে মূল ভূখণ্ডের পরিবহনের জন্য রসদ সংগঠিত করে তা নিয়ে অনেক চিন্তাভাবনা করে। ক্রু স্টাফ এবং সরঞ্জাম পরিবহনের একটি সাধারণ উপায় হল বিশেষভাবে মডিফাইড VTOL হেলিকপ্টারের মাধ্যমে। এর মধ্যে এয়ারবাস এবং ব্রিস্টো গ্রুপের মতো নির্মাতারা তাদের হেলিকপ্টার মডেলের জন্য সুপরিচিত। বিভিন্ন উদ্দেশ্যে ডিজাইন করা এই বিমানগুলোর বিভিন্ন বিভাগ রয়েছে। হালকা হেলিকপ্টারগুলো পাইলট সহ 10 জনেরও কম একটা ছোট দলের জন্য। এগুলো উপকূল থেকে এবং ছোট দলগুলোকে শাটল করার জন্য বা পাইপলাইনগুলোকে পরিদর্শন করার জন্য ব্যবহৃত হয়। এগুলো অত্যাবশ্যকীয় জিনিসপত্র বহন করতে পারে, কিন্তু কোনো ঝুলন্ত লোড থাকে না। মাঝারি হেলিকপ্টারগুলো যাত্রী এবং কার্গো দুটি ভেরিয়েন্টে হয়। প্যাসেঞ্জার ভেরিয়েন্টটি 15 জন পর্যন্ত যাত্রী সহ পরিচালনা করতে পারে এবং প্রায়শই শিফট চেঞ্জ অপারেশনের জন্য ব্যবহৃত হয়, এবং কার্গো ভেরিয়েন্টটি মাঝারি আকারে ঝুলন্ত লোড সহ বড় লোড বহন করতে পারে। তেল রিগে কাজ করা কঠিন হতে পারে, কিন্তু এর সুবিধা এবং বেতন অসাধারণ। কর্মীরা উন্নত সরঞ্জামগুলোও ব্যবহার করতে পারে, তবে তার জন্য পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন এবং এদের সারা বিশ্বে বিভিন্ন স্থানে কাজ করতে হয়।
তারা টানা 2 থেকে 3 সপ্তাহ কাজ যেমন করে, তেমনি তাদের পরিবারের সাথে সময় কাটানোর জন্যও একই পরিমাণ ছুটি পায় এবং তাদের মাঝে মাঝে অফিসে রিপোর্ট করতে হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আশা করছি। আর আপনারা যদি এরকম ইন্টারেস্টিং, ইনফরমেটিভ, রহস্য এবং রোমাঞ্চকর ভিডিও পছন্দ করে থাকেন তাহলে সেঞ্চুরি চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সাথেই থাকুন। ধন্যবাদ।